দেখেছেন, বাড়ির সবাই কিন্তু বুঝে গেছে আমাদের একটা ফুটবল টিম চাই। চুপ করুন আপনি। দিদিয়া মা হতে চলেছে। বাবা, আরে বৌদি মা হতে চলেছে। আরে মা হতে চলেছে। আরে মা হতে চলেছে। আরোহী মা হতে চলেছে। তাই নাকি? আরোহী মা হতে চলেছে। আরোহী মা হতে চলেছে। কি সত্যি? তিন সত্যি। আমি আবার দালাল হতে চলেছি। ভালো একটা খবর। আপনি মা হতে চলেছেন? আপনি জানাননি? জানাবো আপনাকে কি করে জানাবো? মানে আমি তো নিজে জানতাম না মিস্টার চৌধুরী, আমি কি করে আপনাকে জানাবো? পিসিমণি সত্যি? আরে দূর চুপ কর তো দুজনেই। তোদের তো কতবার করে বোঝাবার চেষ্টা করলাম, ওই আরোই যখন ঘন ঘন মাথা ঘুরছে, আচার খেতে চাইছে, বই বই পাচ্ছে, আমরা কতবার বোঝাবার চেষ্টা করেছি, তোমরা এমন বুদ্ধু, কিছু বুঝতেই পারো না, আমরা কি করবো? আমাদের তো বলো হয়েছেটা কি, আর আজকে এই সারপ্রাইজ পারফরম্যান্সটা কি হলো? আর তোমরা মাম্মা পাপা সেজে কেন বেবি নিয়ে নাচলে বলো? আরে আমি তো কিছু বুঝতেই পারছি না। আরোহী দিয়ে আচার খাবে, বুঝতে বেবিটা কে রিলেশন? তোমরা তো আমাকে প্রমিস করেছিলে আমার থেকে কিচ্ছু লুকাবে না, তাহলে বলো কানে কানে কি বলছিলে? প্রিন্সেস, মনে আছে তুমি আমার কাছে আর তোমার মাম্মামের কাছে একটা উইশ করেছিলে? তোমাদের সবার ভাই আছে, তোমরা ফোঁটা দিলে, কিন্তু আমার তো ভাই নেই, আমি কাকে ফোঁটা দেব? তোমার সেই উইশটা খুব শীঘ্রই ফুলফিল হতে চলেছে। তোমার একটা ছোট্ট ভাই বা বোন আসতে চলেছে। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ মাম্মা। ছোট ভাই বা বোন এলে কত মজা হবে, কত আমার সাথে খেলবে। আমি তাহলে দুজন কিচেন কানিয়ে বলো না বাবা। কিন্তু পিসিমণি মানে আপনারা কি করে জানলেন? आरो बिट्टू, तुम लोग ना नए नए मेहमान के लिए कौन से खिलौना से खेलोगे, वो देखने ऊपर जाओ, जल्दी चलो, जाओ जाओ। হ্যাঁ বেবি যাচ্ছ, তাড়াতাড়ি চলো। চলো, হ্যাঁ চল। আচ্ছা, তাহলে এবার আমি সবটা বলছি, সবাই মন দিয়ে শোনো। আচ্ছা দিদিয়া, তুই তো আচার খাচ্ছিস কেন বলতো?
আরে বাবা এত আচার তো শরীর খারাপ করবে। ধর আচারটা মুখে না রাখলে গাটা ঘুরে যাচ্ছে। সে আপাই তাই খাই, টক তেঁতুল টক কুল টক আমি জানার কুড়ি আচারটা না না তেঁতুল একটু রান্নাঘর থেকে। बोलो बोलो। अरे ननद रानी का मामला छोड़ो, होता रहेगा। अरे एक इम्पोर्टेंट काज कठिन बात है। अरे जरूरी बात करनी हुई थी। अच्छा 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 ये सब छोड़ो चल। अरे 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 কি হয়েছে? আচ্ছা मेरा मतलब है मैं कहती हूँ আচ্ছা মিয়া বিবিরা কি কিছুই বুঝতে পারছে না যে কি হতে চলেছে? হ্যাঁ সে ভালোই তো বুঝতে পারছে না। একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে ব্যাপারটা খুলসা করা যাবে। আমি না অন্য একটা কথা ভাবছি জানো না, মানে অনেক তো বললো ডাক্তারকে পাঠাবে, এবার ডাক্তার যদি আসেন তাহলে তো ভালোই সামনেই সবটা বলে দেবেন, তখন কি হবে? তাহলে তো পুরো সারপ্রাইজটা মাটি হয়ে যাবে। সেই তো মাটি হয়ে যাবে। বুদ্ধি লাগাও, দিমাগ লাগাও, দিমাগ है ना, दिमाग दिमाग। अच्छा सुनो सुनो मैं कहती हूँ कि अगर हम लोग डॉक्टर को पहले से सब कुछ बोल दे तो? दिमाग तो है। गुड आइडिया। अच्छा ব্যাস যেমন ভাবা তেমনি কাজ। ডাক্তার বাড়িতে এলেন আর আমরাও অনির ঘরে ওনাকে নিয়ে যাওয়ার আগে চুপি চুপি বলে দিলাম যে যেটা আমরা ভাবছি যদি সেরকম কোনো খবর থাকে তাহলে যেন সেটা আমাদেরকে আগে জানিয়ে দেয়। আর তারপর হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাস নিন। জিপটা দেখি তো, ওপর দিকে তাকান। কি প্রবলেম হয়েছে বলুন। প্রবলেম বলতে ওই বমি বমি পাচ্ছে, গাটা গুলোচ্ছে ভীষণ, আর মুখটা কেমন পানসে হয়ে আছে, আর টক খেতে ইচ্ছা করছে। বেশ, চিন্তার কিছু নেই, ডায়েটটা ঠিক করে করতে হবে আর স্ট্রেস নেবেন না একদম, ঠিক মতো ঘুমোতে হবে। কিন্তু কিছু ওষুধ আর টেস্ট লিখে দিয়ে যাচ্ছি, আজই কিন্তু করিয়ে নেবেন এটা। ও পিসিমণি গ্যাসে আলুর মাছের ঝোল বসে এসেছি, তুমি তো বুঝে নাও না, আমি এক্ষুনি আসছি। এই সাবধানে। ডক্টর কি বুঝছেন, মানে আমরা যেটা ভাবছি সেটা কি ঠিক? সবকিছু দেখে মনে হচ্ছে আরোহী প্রেগনেন্ট। তবু আমি ইউরিন আর ব্লাড টেস্টটা লিখে দিলাম, ওটা কিন্তু আজই করিয়ে নেবেন। আচ্ছা। রিপোর্ট এলে কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই নিন। থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। ভাস্করকে বলে দিই একটু। আচ্ছা জি কথা বলে নিতে, ওরা ব্লাড টেস্ট করতে। और उसके बाद रिपोर्ट आया और हम सब ने मिलकर सरप्राइज देने का प्लान बनाया। ओए बल्ले 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 আস্তে আস্তে, এখন এরকম নাচ গান করা যাবে না। আচ্ছা কি হয়েছে রে শিবানী, দর্শনের এরকম নাচছে কেন? এই দেখ, নিজের চোখেই দেখ তোর বউ এরকম নাচছে কেন। ধর বউয়েরই আরে দেখ না। কি রে, কি হয়েছে? বল না। আমি তো বুঝতে পারছি না হঠাৎ কি হলো এটা। আমার দাদা নদে চলে গেছে। কি বলছো কি না? আমি দা ভাই আর বৌদি বলকে কংগ্রেচুলেট করছি। কি হলো কি হলো কি হলো? শোন শোন শোন, এখন বলা যাবে না, এটা না একটা গ্র্যান্ড সারপ্রাইজের মধ্যে দিয়ে রিভিল করতে হবে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কাকাই আমাদের কিন্তু সবটা প্ল্যানিং করা আছে, শোনো তাহলে। আরে দারুণ দারুণ, আমি রাজি, এক পায়ে রাজি। আরে ভাইপো বুকে আয় বুকে আয়। হ্যাঁ তুই তো একেবারে ছক্কা হাঁকিয়ে দিয়েছিস, বিয়ের পরে পরেই একেবারে। কাকাই এই দিদিয়া দাঁড়া, কোথাও যাবি না। আরে বাবা ভাস্কর, ছক্কা তো হাঁকাবি, কার ছেলে সেটা দেখতে হবে তো। যেমন বাবা তেমন ছেলে, বিজনেসে যেমন চৌখস তেমনি ফ্যামিলি প্ল্যানিং এও চৌখস। কি বলিস? বাবা
তুমিও। রিধিমা তুমি একটু সহ্য করো। আন্টি আন্টি আপনি দেখুন, আমি ডাক্তার ডাকছি। একটু সহ্য করো, একটু সহ্য করো। আন্টি আন্টি ডক্টর। এখন ফোনটা ধরছো না তো মম, এরপর যখন জানতে পারবে এখানে কি হয়েছে তখন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ডক্টর মনে আছে তো কি বলতে হবে? হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন, যা রিপোর্ট তৈরি করে দিয়েছি তাতেই সব হয়ে যাবে। চলুন চলুন চলুন। ডক্টর চলে এসেছি, দেখুন। দেখি দেখি ওনার কন্ডিশন এখন কিরকম বুঝছেন ডক্টর? অবস্থা খুবই খারাপ, অবজারভেশনে রাখতে হবে। স্যার স্যার একটু কথা বাইরে আসবেন প্লিজ। ঠিক আছে, দেখছি। তুমি এই নাটকটা চালিয়ে যাও, বাকি সব ব্যবস্থা আমরা করে ফেলবো। শুধু একটা ব্যাপারে সাবধান, বাইরে কিন্তু লেডি কনস্টেবল সারাক্ষণ থাকবে, বি কেয়ারফুল। একদম চিন্তা করো না মামুনি, পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব, সব। বলছি স্যার, পেশেন্টের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন খুব ক্রিটিক্যাল। এই মুহূর্তে ওর জামিন পাওয়াটা খুব দরকার। আপনি বলুন না কি কি ফর্মালিটিস করতে হবে সেগুলো আমি। দেখুন, জামিনের জন্য অ্যাপিল তো আপনি করতেই পারেন, কিন্তু পাবেন কিনা বলতে পারছি না। তাছাড়া কালকে তো কোর্ট বন্ধ, কাজেই আপনার লয়ার যিনি রিধিমা সেনের বেল করাবেন বলছেন, ওনার অন্তত 2 দিন সময় তো লাগবেই। ততক্ষণ উনি আমাদের হেফাজতেই এই হসপিটালে থাকবেন। ওকে স্যার। রিধিমাকে লকআপ থেকে তো বের করে নিয়ে এলাম, এবার বাকি খেলাটা কিভাবে এগোবো? আজ থেকে আরোহীকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। ও শুধু হুকুম করবে আর অনি আমাদের হয়ে সব কাজ করে দেবে। না, আমরাও করবো। ডার্লিং দাদু, আমি মাম্মামের সব সময় খেয়াল রাখবো। আচ্ছা কি হচ্ছেটা কি? তোমরা কি ভেবেছো আমায় কি তুলোয় মুড়িয়ে রাখবে? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আরে কি আবার হচ্ছে, তোকে পিসি পিসি বলে ডাকার একটা নতুন মানুষ আসছে, আমাদের আরোহী মা হতে চলেছে। তাই? ও আচ্ছা, এই সমস্ত হইচই করার অনেক সময় পাওয়া যাবে, তার আগে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। মনে আছে তো রে দাদা, দোলের দিন বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয় এবং কীর্তন হয়, একটু কীর্তনীয়াদের খবর দিতে হবে। তার আর দরকার নেই পিসিমণি, দিদিয়া কিন্তু খুব ভালো কীর্তন জানে। अरे तब तो बहुत बढ़िया है। हाँ तो फिर आरोही राधा माधव कीर्तन করবে। শিবানী বলছি, আমাদের বাড়ির কিন্তু আর একটা নিয়ম আছে দোলের দিন। আরে হ্যাঁ হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি ভুলে গেছি? মনে আছে, দোলের দিন আমাদের বাড়িতে গর্ভবতী মাকে খুব সুন্দর করে সাজানো হয়। হ্যাঁ, লাল সাদা শাড়ি পরানো হয়, ফুলের গয়না দিয়ে খুব অপূর্ব করে সাজানো হয়, আর তারপর শাশুড়ি তার গর্ভবতী বৌমাকে শুটের লাড্ডু খাওয়ায়। অনেক একটা কথা বলি কি, দেখ এখন তো মন খারাপ করার সময় নয়, আর সেই দিক থেকে দেখলে শিবানী তো তোর মার মতনই, তোকে মানুষ করেছে। আর মানে আমি যেটা বলছি যে যদি মানে সেই দিক থেকে দেখা যায়, মানে আরোহী শাশুড়ি তো ও, তো এই দায়িত্বটা ও পালন করুক। হ্যাঁ, কিরে ভাস্কর? হ্যাঁ।